সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলমের কাছে একটি খোলা চিঠি লিখেছেন একজন শুভাকাঙ্ক্ষী। সেখানে তিনি কিছু অজানা তথ্য জানিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, ডিসি সাহেব, আসসালামু আলাইকুম। শাহজালাল মাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট সহ সারা দেশে এমনকি বিদেশে অবস্থানরত লোকজন আপনার শুধু প্রশংসাই করছেন না, শতকরা ৯৫% মানুষ আপনার পক্ষেই আছেন। তিনি আরও লেখেন, সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে দরগার কেরানি শামুন মাহমুদ খান। অর্ধেক টাকায় সে মেরে দেয়। সে কেরানি হয়েও বড়াই করে বলে সে নাকি খাদিম। এসবই মিথ্যা। পড়াশোনা করেছে ৭ম শ্রেণী পর্যন্ত, এখন লম্বা লম্বা কথা বলে। দরগার জায়গায় বাড়ি করেছে, দোকানপাট করেছে। এ সমস্ত জায়গা উদ্ধার করা এখন একান্ত প্রয়োজন। দয়া করে দেখবেন, তাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে সেই মূল হোতা। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রু স্বাক্ষরিত এক আদেশে মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ বা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে তা সংশ্লিষ্ট আদেশে উল্লেখ করা হয়নি।